আমার প্রিয় ও স্নেহের ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাঘা যতীনের দিদির নাম উত্তর হবে বিনোদবালা। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। হজরবালা বইটি লিখেছেন সুকুমার রায়। মারমেড কথাটির অর্থ হলো জলকন্যা। প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো দিনলিপি। শব্দার্থ লেখো। সাগরেদ প্র্যাকটিস, সাগরেদ হবে শিষ্য, প্র্যাকটিস হবে অভ্যাস। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। তোমরা মানুষ হলে দেশের ড্যাশ কল্যাণ। পুনঃ কমল ড্যাশ ধন ধান্যে। পুনঃ কমল কনক ধন ধান্যে। যতই দোকানে গিয়ে করো ড্যাশ কাকুতি। ঘুমের ড্যাশ বলিয়াসে গুটি গুটি কাজল। চলে এসো ভাই বনে ড্যাশ কেন ঘুম পায়। চলে এসো ভাই বনে চোখে কেন ঘুম ঘুম। পর হচ্ছে বিপরীত শব্দ লেখো। শান্ত হচ্ছে দুরন্ত, স্বাধীনতা হচ্ছে পরাধীনতা, হাসি হচ্ছে কান্না, আর দুর্বল হচ্ছে সবল। নির্দেশ মতো উত্তর দাও। বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। রোষ নাই, তারপর বর্ণ বিশ্লেষণ করো। ভ্যাবা চাকা, ভয় হসন্ত যুক্ত, জয় হসন্ত যুক্ত, আ যুক্ত, বয় হসন্ত যুক্ত, আ যুক্ত, জয় হসন্ত যুক্ত, জয় হসন্ত যুক্ত, আ যুক্ত, কয় হসন্ত যুক্ত, আ। ইংরেজিতে যা স্যারাড, বাংলাতে তা হলো হেয়ালি নাট্য। কাজ বোঝাতে যে শব্দ তা হলো ক্রিয়াপদ, অর্থাৎ কাজ বোঝায় যে শব্দ তাকে বলা হয় ক্রিয়াপদ। সমার্থক শব্দ লেখো। পৃথিবী হাতি, পৃথিবী হচ্ছে ধরা, জগৎ, হাতি হচ্ছে হস্তি, গজ। নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ, সংশয়। কি যে ভালো লাগতো, এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। সে নদীটার নামও খুব মিষ্টি, বাতাসি, প্রশংসাবাচক বাক্য। অনেকটা যেন মানুষের মতো, সংশয়বাচক, সংশয় প্রকাশ পাচ্ছে। যা, চশমাটা কোথায় গেল, এটা প্রশ্নবোধক। না না, ওখানে নামা যাবে না, নিষেধবোধক। শব্দযুগলে অর্থপার্থক্য লেখো। দ্বীপ, দয়বৈদিকী পদ দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত স্থলভূমি বা ভূখণ্ড, আর দয়দিকী পদ দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। তালবস্য একাবার সাপ মানে অভিশাপ, আর দ্বন্দ্ব একাবার সাপ মানে হচ্ছে সর্প। হচ্ছে 9 দাগে নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 5টি। জ্যোতি বাউল গান শোনে, এই বাক্যে কর্তা হলো জ্যোতি। মা সাঁতার শেখাতে, এই বাক্যে কর্ম হলো সাঁতার। প্রিয়া দিদিকে বই দিল, এই বাক্যে ক্রিয়া হলো দিল। সে বড় শান্তম, এই বাক্যে সর্বনাম হলো সে। কলমটি খুব সুন্দর, এই বাক্যে বিশেষ্য হলো কলমটি। আলোচনা করো। ফুটফুটে আর মিটিমিটি। ফুটফুটে, ফুটফুটে চাঁদের আলো, চারপাশ ঝলমল করছে। বাক্য রচনা করো। ফুটফুটে আর মিটিমিটি। ফুটফুটে চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। মিটিমিটি, আকাশের তারা মিটিমিটি করছিল। নিচের বা প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। জ্যোতির মায়ের নাম শরৎ শশী। যতীন কোন জিনিসের সবচেয়ে বেশি যত্ন করতো? ঘুড়িটিকে। মায়াদ্বীপে ওনারা থাকেন, এখানে ওনারা বলতে জলকন্যার কথা বলা হয়েছে। ওগো শোনো কান পেতে, কান পাতলে কি শোনা যাবে? পরীদের গান শোনা যাবে ও ছোট ছোট লণ্ঠনের ঠন ঠন শব্দ শোনা যাবে। কথাই না বড় হয়ে কাজে বড় হবে বলতে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? পিংলা নদীর মাঝের সেই দ্বীপটির নাম কি? ময়দ্বীপ। নইলে কবিতায় কিভাবে 12 ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে? পা দুটো ও মনটা স্থির করে। এটা মায়াদ্বীপ হবে। পিংলা নদীর মাঝে সেই দ্বীপটির নাম হচ্ছে ময়াকা অন্তুস্তকায় মায়া, দয়বৈদিকী প্রদীপ, মায়াদ্বীপ। অখিল বন্ধু নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। পর হচ্ছে শরৎকাল অথবা তোমার প্রিয় খেলা বিষয়ে 4টি বাক্য লেখো। প্রশ্নের মান 4। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 4-এ পড়ছে।